শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, দুপুর প্রায় 12টার কাছাকাছি বাজে আর কি, বাড়িতে আইলাম। আজকে যাই আমি একটু মোহনগঞ্জ আর কি। তো আমি যখন অসুস্থ ছিলাম না, তখন আমার সীমা আর লগে আমার মা, তো দুইজনেই আপনার মানসিক করছেন আর কি কালী মন্দিরে। তো আমরা কালী মন্দির কিন্তু জাগ্রত কালী মন্দির, ভগবানের আশীর্বাদে যদি আপনি সৎ নিয়তে মানে আপনার নিয়ত যদি সঠিক থাকে, তাহলে মনে করেন যে মনে প্রাণে মার কাছে আপনি যা চাইবেন, মা আমাদের বিশ্বাস আর কি, মা তাই মানে ফলে আর কি। তো এই কারণে আমি অসুস্থ আসলাম, আপনার মার কাছে মানসিক করছেন আমার মা সীমা, দুইজনে মানসিক করছেন যে আমি যদি মোটামুটি সুস্থ হয়ে যাই, তাইলে ঠাকুরের রানো আর কি প্রসাদ দিয়া, ফল ফল প্রসাদ দিয়া বুক দেওয়া হইব আর কি। তো হাত মোটামুটি অনেক একটু ভালো আর কি, আগের থেকে তুলনামূলকভাবে ভালো। তো যেহেতু মানসিক করছে, এই মানসিকটা আজকে দিয়ে দিলাম আর কি। তো আমার আর এক ভাই আছে, উনি লিবিয়া প্রবাসী। তো উনিও খুব বিপদে আছে আর কি। তো ভগবান যাতে ওনার বিপদ, মা রক্ষা কালী যাতে ওনার বিপদ মুক্ত করে দেয়, ওনার নামেও একটা প্রসাদ দেওয়া হবে আর কি। তো আজকে মোহনগঞ্জ যাইতেছি, কিছু ফল টল আনবাম। তো বললাম যে বাড়ির দোকানে গেছিলাম সকালে, গিয়া কতক্ষণ থাকিয়েছি। আসলে দীর্ঘক্ষণ বয়ে তখন না, এটাও কিন্তু একটা কষ্ট। দোকানে গেছি 8টার সময়, 11:45 দোকান লাগাইছি, 10 মিনিট লাগছে আইতে। বাড়িতে আইছি, বাড়িতে আয়া এখন যাই আর কি মোহনগঞ্জ। তো মনে করেন আপনার বসা যে কাজটা আছে না, এই বসা কাজটাও কিন্তু মনে করেন এক জায়গায় বয়ে থাকলেও কিন্তু এটা কষ্ট হয় বেশি। তো দেখলাম যে বয়ে থাকলে না হাতটাও রিম করে, ঝিমঝিম করে এরকম। তো যাই হোক, ওষুধগুলা রেগুলারলি খাওয়া যাইতেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার লাগে, ভগবান যাতে আমার সুস্থ করে। আজকে আমি যদি সুস্থ থাকি, তাহলে আমার পরিবারটা হয়তো সুন্দরভাবে চলতে পারবো আর কি। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে তো আমার পরিবারটাও চলবে। যাই হোক, আপনারা আমি যখন অসুস্থ ছিলাম সবাই আমার লাগে আশীর্বাদ করছেন এবং দোয়া করছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি তো মনে করি আপনারা যারা আমার ভিডিও দেখেন, তারা তো আমার নিজেরা পরম আত্মীয়। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাড়ি থেকে এখন রওনা দিয়ে দিই আমার কি। আপনারা আমাদের সাথেই তখন বাজার টাজার টুকটাক যাই করি না করি, সব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমার কি। শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আগরবাতি তো এডি মোটামুটি ভালো, কালী মন্দিরে লেগে তাহলে আমার 1 কেজি বাতাসা দেওয়া লাগে। 1 কেজি বাতাসা আমাদের মোহনগঞ্জ বাজারে সবচেয়ে বড় দোকান আর কি। এনে আপনি সব ধরনের পণ্য পাওয়া যায়, কাঁসা থেকে ধরে সব কিছুই আর কি। তো দাদার দোকানে আসলাম সকালবেলা, দাদার এনে আর কি আপনার কিছু আগরবাতি মোমবাতি আজকে দেওয়া লাগে, যে আগামীকালকে দিয়ে আমার কি সকালবেলা ওখান থেকে কিনে নেওয়া হইতেছে আর কি। এবার টিয়া দিয়ে লই আয়, টিয়া লই যা কাট দে। কিছু দেখে দিন যে ভাই, আমরা পূজার লাগে না নিচেরটা থেকে দিন, গোলাপটা দিতে আছেন। আমি গায়ে আমরা এদিকে ঠান্ডা মাল নষ্ট হয়ে দিতাম না, দাদা টান দিন না 7 কেজি। হ্যাঁ ঘুরে বদলতাম এই ডেনার একটু ছুটে দিন ভাই। তো আচ্ছা বদলতাম হ্যাঁ দেয়ালে কত রেজর ভাই? 180 না, 180 ডিউরে আমি নিতাম না। এলে কইছেন আপনি জিগাই আমরা জিগাই না, আমার জিগাই লাগতো না। আমি তো এলে কই লিছি আপেল দেন আমার 3 কেজি, যেটা সর্বোচ্চ ভালো। টুঙ্গার দাম লাগে রে, বলি টিঙ্গা দিয়ে লাগে। আমরা তো পুরো দিয়ে দিয়া আচ্ছা বাদ এরপরও এটা
পূজার লাগে ভাই একটু দেখে দিন হ্যাঁ। একটা একটা দেখে দিয়েছে। আপেলটা এটা কত রাউন্ড দেবো ভাই? এটা আমরা 50। কত 50? 450? একটু কম সম নাই? এটার কম রাখার কোনো সুযোগ নাই। একটু কমাই রাখুন যে ভাই, আমি তো 3 কেজি নিয়ে 3 কেজি আমার লাগে 3 কেজি, আর আমরা 10টা নিল এই দাম, একটা নিল এই দাম। এটা হচ্ছে ফলের মার্কেট পুরাটাই আর কি। এলই বাচ্চা আছে। আম কিনা হয়েছে, আপনার আপেল কিনা হইতেছে আর কি। কমলা দিয়ে এলেন যে 1 কেজি। কিতা নিবা 200 আর এটা 20 টাকা কত করে? আমার কমলা দিয়ে এলেন 1 কেজি। কমলাটা দেখে দিন যে। একটা একটা দেখে দিয়েছে। আপেল আপেল কত দিবে ভাই? হ্যাঁ আগে আপনার নাম্বার এটা 480 আর এটা 330। আপেল কমলা কত রে? কমলা ভাই 320। 320। তাহলে এক কাজ করুন, আপেল 3 কেজির সাথে কি 1 কেজি কমলা হইব? 2 কেজি লাগবে। 2 কেজি দিয়ে লাই। আপেল তো 3 কেজি না। আমরা একটু বেশি নিতেছি। দাম বেশি ভালো স্যার। আমরা কালকে নিয়ে লইব মন মতো বলছি তো নিতে মন মতো নিতে মন আমরা কম কম। এটা কি মিষ্টি হইব? হ্যাঁ এটা মিষ্টি। হ্যাঁ, এটা তো 2টা নিলে কতটুক কি? একটু বাড়তি আছে স্যার। কই যায়? মানে লইলাম ওগুলোকে আম লইলাম, আপেল লইলাম, আর ওগুলোকে কমলা লইলাম। তখন আর লইতেছি ওগুলোকে আপনার ড্রাগন আর কি। আঙ্গুর ড্রাগনটা একটু কমাই রাখুন। এটা দাম নেওয়ার দাম তো আমরা দাম নেই। আঙ্গুর আঙ্গুর আপনি 1.5 কেজি দিয়ে লাগে। কাপড় দিছি এই যে প্যান্ট বানায় না নেভি ব্লু, ওই বাংলা মাত্র কাপড়, এই জন্য একটু বেশি লাগবে। নাহলে পারো সর্বত ওই লয়, কিন্তু বেচাবরা বেগলা কাপড়। 3টা আনারে কত দেখুন? আনার কত 3টা? 578। 578 টাকা 3টা আনারের দাম। হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা। আর দেন ভাই এই যে আপনার দামটা হিসাব করে নিলাম। আমার এটা সৌতা দেওয়ান লাগবে ভাই, জোতা আছে, জোতা আছে। এটা সৌতা লেখকে দেওয়ান লাগবে। কোনটা কত রে ধরতেছে না, একটু লিখে দিন। আপনার আমি বইয়াওয়ালে লাগতাম সর্বমোট কত হইলো? 3560। 260। এটার সাথে আপনি আম 1380 টাকা যোগ করুন লাগবো। আম 1380, হ্যাঁ। 3560, 1380, মুড হইল 4940। 4940। এটার সাথে আরো 1100 যোগ করুন। মোম আগরবাতি কিনছিলাম, খালি উল্লেখ করুন যে মোম আর আগরবাতি। আম ওই যে আপনার কত? আপনার 1380 টাকা। 1380 আর মুখ আগরবাতি হ্যাঁ 1100 টাকা। 1100। হ্যাঁ বুঝলো। 1100 তাহলে সর্বমোট কত হইতেছে? 6040। 6040 টাকা। আচ্ছা আচ্ছা কাকু কলা দেন যে আমারে কলা। কি কলা দিতাম মাইদারটা ওই এয়ারপোর্টটা। এটা কত? 25 টাকা রাউন্ড দেব। 25 টাকা রাউন্ড না? 25 টাকা বড় দাম বলে, এটা গুলো 40 টাকা দিছে ভাই। 25 25 25। এটা 25 টাকা দিব না, আমরা দিতারি তোমার দিতাম।
25 টাকা রাখুন আর এক কান্দা নিয়ে এই গরু তো হইতে রয়েছে রাস্তা উঠে রই উঠে রই হ্যাঁ মুকুল রাত লাল গরু আমার খুব পছন্দ তো রাস্তাটা বিরাট খারাপ জুতা খুললে এমন লাগে আর কি দেয় না রাস্তাটা কতটুকু খারাপ নতুন হয়েছে খাওয়া খাওয়ার বাদ হয়ে যায় একেবারে পড়ে গেছো গা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাড়িতে আর কি তো কি কি কিনলাম না কিনলাম সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমডি এটার মধ্যে তুই দাও সসপ্যান্ডার মধ্যে দাম কিনা হয়েছে এটি আলাদা রাখো আম তো সাইজে শুধু টোটাল না 8 কেজির উপরে আম আনা হচ্ছে আর কি হ্যাঁ শিরো আস্তে আস্তে শিরো এখানে তোমার আপেল আছে কমলা আছে নাশপাতি আছে দুর্গা নাশপাতি কিছু আছে আনার আছে এটা তো খুলন লাগবো নাহলে এবে পলিটিং তো থাকতো না এটা খুলে 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 রাখুন লাগবো এক কাজ করো সীমা তুমি আনারসটি ওই যে আনারস দুইটা সেদিকে রেখে দাও হ্যাঁ হিন্দা রাখো বাস আনারস দুইটা রাখলা আনারস দুইটা কিরকম হয়েছে দেওয়া হচ্ছে আনারসটি দুইটা আনারস নিয়েছে তোমার 140 টাকা নিয়েছে দুইটা 150 টাকার কমে দেয় না ঘরে দামাদামি করে 140 টাকা দেয় তিনটা আনারের দামই মেলাটিয়া প্রায় 500 টাকার উপরে তিনটা আনারের দামই এটির দাম বেশি আনারের দাম বেশি আনার তো আমরা বাড়িতে আনি না সারা বছরও কই ধরতাম না যে একদিন আনি তো যাই হোক দাদা দায়িত্ব দিছি না আমারে আমি দায়িত্বটা পালন করার চেষ্টা করতেছি আপনারা সবাই দাদার লাগে আশীর্বাদ করেন দাদা
যে কাজের লাগে মার মন্দিরও মানসিক দিতেছে, এই কাজটা যাতে সম্পূর্ণ হয় আর কি। মানে দাদার মানসিকটা আমার মাধ্যমে দেওয়া হইতেছে আর কি। তো দাদার কথা হইলো আপনি তৃপ্তি সহকারে দিবেন, মনে করুন যে আপনার অনেক মানুষ যাতে প্রসাদ খাইতে পারে আর কি। কালকে তো মাংসের হইলে কালকে তো একাদশী একাদশীর দিনেই তো সুবিধা হইব, আত্মা করে নিব গা। হ্যাঁ তোকে বাড়ি কাজটা সেটা করে আইবো 11টা এরকম বাজে। এই 11টার দিক দিয়ে কারণ 9টার সময় তো চলে গিয়ে না, 9টার সময় না, 11টা। তাহলে ধরো লুট দিয়ে পরে হ্যাঁ আইবো আস্তে আস্তে আমি 12টা হইল। হ্যাঁ হ্যাঁ, 11টার দিক দিয়ে আইলে হইব। কারণ বেশি একাদশী দিন তো হাফলা হয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ, কামটা শুরু হয়। এটা দিনটা আরো ভালো হইব বেশি। হ্যাঁ একাদশী দিন পর দেওয়ান আর একটা কিছু লও, এই আঙ্গুর দিতে এবার রাখতে না, আর একটা কিছু লও। এবার বেশি লড়াই না, ইয়ে হয়ে যাব। আঙ্গুরটি টাটকা আঙ্গুর। টিভির সাথে লাগাই না। হুম, এরপরে ড্রাগন আনছি, আপেল আনছি, এটি তো বাহি দিছে, এটি খুলো। যদি খুলি পরে কেমন হ্যাঁ খুলো আগে, খুললে নাহলে পলিটিং এর ভিতরে থাকলে নষ্ট হয়ে যাবো। হাওয়া বাতাস লাগতো না তো, এটি তখন লাগবো আলু বাতাস যেন লাগে, এইভাবে তখন লাগবে। তোমার 2 কেজির উপরে আর কি আনা হয়েছে, আর 3 কেজি আপেল আনা হয়েছে। আপেলের দামও তো বেশি, 500 টাকা কেজি আপেল। পরে কইয়া বইয়া তোমার 400 বোধ হয় 50 না 40 টাই আছে, আমার কাছে মেমো আছে। আপেলটি এই যে হলো আপেল আর কি, পরিষ্কার আছে সুন্দর। এই যে আপেল। মাকালি নামে আনা হয়েছে সব ফলই সুন্দর হয়েছে। হ্যাঁ পরিষ্কার কোনো ই নাই গে। না, এমন আছে কত ও কলা ডালো। এক কান্দা কলা আনছি আর কি। এই কলাটা এটার উপরে তো না, আঙ্গুরটার উপরে তো না, আলাদা তো। না করে আমি আগে আগে এই আসিন আর আনারস, আনারস আছে, আনারসটা দেখাও, আনারসটা। বলছি আমরা মধ্যি করে দিলে মধ্যি করে তো দিলে খোলামেলা থাকবো, ঠিক আছে, কিন্তু খোলা আনতে যদি ধরে, ঠিক হয়ে গেছে। খোলা আনতে তো আর এটা বুঝতো না। এই উপরে তো পরে রাইত করে তুমি সময় মতো নিয়ে গড়ো তুই রাইতে। এটা তো মা কালীর নামে, বুঝো না? এই যে আনারসটি, এই যে আনারস দুটা কিন্তু বড় বড় আছে। দাদা আপনি ভিডিও, হ্যাঁ দেখছি দাদা, আপনি ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন, আপনি হয়তো মন মতো হয়েছে কিনা একটু কমেন্টে আপনারা জানান যে আপনি যে দায়িত্বটা আমাদের দিছিলেন এই দায়িত্বটাকে আমি সঠিকভাবে পালন করতে পারতেছি কিনা। উনি লিবিয়া প্রবাসী আমার এক দাদা ভাই আর কি। তো রঞ্জিত দাদা, রাজীব দাদা, আপনি দেখেন আপনার মন মতো আমি করতে পারছি কিনা। আপনি আমার যতটুকু দায়িত্ব দিয়েছিলেন, উনি যে মোম আগরবাতিটি দেখাও, আমার মনে হয় যে কালী মন্দিরে তোমার মনে করো যে বোধ হয় 6 মাসের ভিতরে আর কোনোদিন মোম আগরবাতি কেউ কিনানো লাগবে না। না না খুলো তুমি, সবকিছু খুলো। না না এইবার দেখেন না, তুমি খুলো, এটা উপরে তো না, তুমি আর একটু ফাঁসাও, আর একটু ফাঁসাও। এই আগরবাতি সর্বোচ্চ ভালো যেটি এটি আনছি মা কালীর নামে, যেহেতু দেওয়া হইব না 6 মাসের ভিতরে আমার মনে হয় যে আগরবাতি আর কেউ জ্বালানি লাগতো না, মানে কেউ কিনন লাগতো না মন্দিরের কমিটির পক্ষ থেকে। 6 মাসের বুঝ দেওয়া হয়েছে। আর মোমবাতি দিছি হলো 5 ডজন আর কি, অর্থাৎ একটা ইয়ের মধ্যে 12টা করে তাহে টোটাল আপনার 5 ডজন দেওয়া হয়েছে আর কি। একটা গুরুদেব, এটি সবটি ইন্ডিয়ান আর কি। আর এই যে 1 কেজি বাতাসা আছে, মেন লোড এলো বাতাসা, তো বাতাসা 1 কেজি আনছি আর কি।
এন কি কি আনা হইলো? বাতাসা, মোম, আগরবাতি, আনারস, এরপর হয়েছিল তোমার আপেল, এরপর হয়েছে কলা, আম, আনার, এরপর হয়েছিল তোমার ড্রাগন, এরপর হয়েছিল গিয়ে তোমার কমলা। ঠিক আছে, ইয়াসিন মোটামুটি। তো দাদার ভাগ্যটাই বালা, সব কিছু পরিপূর্ণ হয়েছে। এখন ভগবানের আশীর্বাদে মানুষের এত আপনি মা কালীর যে প্রসাদ আছে এই প্রসাদ আশীর্বাদ করুন যে আমি যাতে মঙ্গল মতো দিতে পারি আর কি, আপনার দায়িত্বটুকু যাতে আমি পালন করতে পারি। আস্তে আস্তে বইরে লাও, বাস বাস করে বইরি। এইবার পড়তেছ কে রে? এবার বললে তুই তো না, পাস করে পড়ুন লাগবো। এটি উপরে তখন লাগবো উদয়সীমা, খার হইলো উপরে তৈব আস্তে আস্তে। আর এদিকে শাড়ির মধ্যে তৈবা না এইবাই তৈবা? পরে বাবা সুযোগ মতো বাবা ঘরে নিয়ে তৈ দিবা সন্ধ্যার পরে, পোলাপান ই হলে পরে। হ্যাঁ, তো একটা সাইড করে তুই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আপনার বেশ কয়েকদিন ধরে ময়মনসিংহ থেকে আছি, থেকে তো আর মাছ টাছ কিনি না। তো আজকে মাছ আনলাম আর কি দুইটা, এই যে দেখেন খুব সুন্দর মাছ দুইটা। আপনার রুই মাছ আর কি আনছি, এটি ক্রস রুই মাছ আর কি। কতদিন পরে তো আপনার এই যে জালের মাছটা সেটা খাওয়া হয়েছে। তো যাই হোক আজকে রুই মাছ আনা হয়েছে। রুই মাছটি বাজার থেকে আপনার কফি আনছিলাম আর কি, ওই যে আমার মা কফি কাটতেছে, দুইটা কফি আনছিলাম ছোটো ছোটো। তো দুইটা কফি আর হলো গিয়ে এই মাছ দিয়ে আর কি কফি আলুর ঝোল রান্না হইব আর কি। তো যাই হোক অনেক সীমা মাছগুলা কাটবো আস্তে আস্তে, আর মা হিন্দা আপনার কফিটা কাটতে লইতেছে। সীমা আয় পরে হিন্দা হিন্দা তো আর কাটতা না। হ্যাঁ, যা আবুরে খাওয়াইতেছো নে খাইলা নাকি অফিসে যাইবেন আজকে? ব্যাগ সারা আইডি ই করবা কি ভাই? দেমাতে ভাত না তো? না না এইবা হইতো না, এইবা হইতো না। মাছটি ভালো আছে বউ। আজ মজা করিয়া খাইয়াম। ফুলকপি আর ফুলকপিটা তো নতুন আনাইস, হ্যাঁ ভালোই লাগে, ভালাই লাগবো। কতদিন ধরে ফুলকপি খাওয়া হয়। হ্যাঁ, এটা লাগে আনছি দুইটা ফুলকপির দাম 70 টাকা। কত দাম? 70 টাকা দুইটা ফুলকপি। কি থাকো একটা ভাই জাল পাচ্ছি না আর কি, জালো কি মাছ লাগবে কিনা কেটা জানে। এক কানো ভাইতা তুই দেস, তুই জালটা এন থেকে সরাই অন্য কোনানো ভাত। এক কানো জাল ফাতলে তো মাছ লাগে না। রবি মামা কত তাওরে মাছ মারে। হ্যাঁ, একটা মাথা ও ঈশা তো মাথা পছন্দ রে খাইতো। কয়টা টুক হয়েছে গো সীমা? 11টা। ভালো হয়েছে।
আমরা বেই কায়াম তৃপ্তি সহকারে। মাছটি সুন্দর হয়েছে সীমা, খাইতেও মজা লাগবে। এটা মাথা মাথা ভালো লাগে। বাবা কালকে ঠাকুরে দিয়া পরে তোমারে দিয়াম না, হ্যাঁ লক্ষ্মী শোনা না তুমি, তাহলে দিয়া লই কালকে। ঠাকুরে দিয়া লোক তোমার মা পরে দিব না, হ্যাঁ বাবা। বাবা না আমার লক্ষ্মী বাবা, ঠাকুর একটা বেনু লইছে এই যে দিয়া লাই। কিতা? ও একটা আঙ্গুর এনে রয়েছে, একটা আঙ্গুর কাগজ বাইছে। ও কাগজ বাজে রয়েছে একটা। আচ্ছা আচ্ছা নাও বাবা নে তুই কাল বাবা ঠাকুর ঘর তৈছে মা লুকায় এটি দৈর না আমার লক্ষ্মী শোনা না। হ্যাঁ হ্যাঁ কালকে দিয়াম না, হ্যাঁ আজকে কায় না, কায়ালো বাবা লক্ষ্মী বাবা। দাদা ভাই দিদি ভাইরা এই যে তরকারি হয়ে গেছে, নামাই নিতেছে আর কি সীমা। তো এই তরকারি হয়ে গেছে দাদা ভাই দিদি ভাইরা, কেমন হয়েছে একটু কমেন্টে আপনারা জানান যে, আর একটু পরেই খাওয়া দাওয়া হইব, আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। রান্না বান্না শেষ হইলেও মা খাইতে বয়ে পড়ছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকবেন।